আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস ইংলিশ চ্যানেল। আজকে আমরা আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্র সম্পর্কে। বাংলা গ্রামার অর্থাৎ বাংলার বর্ণমালা সম্পর্কে আমরা আলোচনা করব সংক্ষেপে, এবং এক নজরে দেখে নেব কোথায় কোন বিষয়গুলো রয়েছে। ধ্বনি ধ্বনি বলতে আমরা কণ্ঠ নিঃসৃত আওয়াজকে বুঝি। বর্ণ বলতে কণ্ঠ নিঃসৃত আওয়াজের লিখিত রূপ, প্রতীক বা চিহ্ন। স্বরধ্বনি স্বরধ্বনির সংখ্যা হলো 60টি এবং স্বরবর্ণের সংখ্যা হলো 11টি। এখানে আমরা দেখেছি স্বরধ্বনির সংখ্যা 60টি, আমরা এটা দেখে নিব, এবং স্বরবর্ণের সংখ্যা হলো 11টি। আর যে কার চিহ্ন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা বলি কার চিহ্ন রয়েছে 10টি। তারপরে ঋস্বর 4টি, দীর্ঘস্বর 7টি, অর্ধ স্বরধ্বনি 4টি, ব্যঞ্জনধ্বনি 30টি এবং ব্যঞ্জন বর্ণ হল 39টি। 9টি বর্ণের ধ্বনিমূল বাংলা উচ্চারণে অনুপস্থিত। ফলা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা, সেক্ষেত্রে ফলা হলো 6টি। আমরা এখানে 5টি বর্গকে ভাগ করে দেখিয়েছি, আবার সম্পূর্ণ বর্ণমালাগুলোকে দেখিয়েছি ব্যঞ্জন বর্ণে। ক, চ, ট, ত, প এখানে দেওয়া আছে। এগুলো প্রত্যেকটিতে এখানে রয়েছে 5টা করে। এখানে রয়েছে অন্তস্থ জ, র, তারপর ল 3টি, তারপরে তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ 4টি, তারপর রয়েছে 4টি, তারপর শেষে রয়েছে 3টি। এখানে সম্পূর্ণ হলো 39টি। এখানে আরেকটি বিষয় রয়েছে, 11টি অতিরিক্ত বর্ণ এখানে লেখা রয়েছে। উচ্চারণ হয় কোনটির মতো? ইয় এবং মূর্ধন্য এগুলো দন্তন্বয়ের মতো উচ্চারণ হয়, এখানে এগুলো দেওয়া হয়েছে। আমরা একটু পড়ে নিব। সম্মুখ ওষ্ঠাদ্বার থেকে উচ্চারণ যেগুলো হয়, কেন্দ্রীয় বা ওষ্ঠাদ্বার বিবৃত, পশ্চাৎ ওষ্ঠাদ্বার এগুলো থেকে একটু কম আসে অবজেক্টিভ। তারপরে আমরা যে বিষয়টি দেখব, অর্থাৎ টোটাল যে 25টা স্পর্শধ্বনি বা স্পর্শ ব্যঞ্জনধ্বনি বা স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনি ক, চ, ট, ত, প, এই 5টি বর্ণমালার যে 5টি করে রয়েছে, ক থেকে উও, চ থেকে ইয় এবং ট থেকে মূর্ধন্য, ত থেকে দন্তন্য, প থেকে ম। এই 25টি হলো স্পর্শধ্বনি বা স্পর্শ ব্যঞ্জনধ্বনি বা স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনি। প্রথম ও দ্বিতীয় বর্ণ অঘোষ এবং তৃতীয় ও চতুর্থ পঞ্চম বর্ণ ঘোষ, সেটি আমরা এখানে নিচে ছকের মাধ্যমে দেখিয়েছি। বিজোড় অর্থাৎ 1 ও 3 অল্পপ্রাণ এবং জোড় 2, 4 মহাপ্রাণ। এক কথায় মনে রাখতে হবে, বিজোড়গুলো প্রথম ও দ্বিতীয় বর্ণ অঘোষ, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম হলো ঘোষ। আর 1, 3 বিজোড়গুলো অল্পপ্রাণ এবং জোড় যেগুলো রয়েছে 2, 4 সেগুলো হলো মহাপ্রাণ। 5 নংটি হলো নাসিক্য বর্ণ, এখানে ভেঙে লেখা হয়েছে, দেওয়া হয়েছে। অঘোষ ও ঘোষধ্বনি স্বরতন্ত্রীর উপরে নির্ভর করে, অর্থাৎ কখনো স্বরতন্ত্রী কম কম্পিত হয় এবং কখনো বেশি কম্পিত হয়, সেক্ষেত্রে এটি স্বরতন্ত্রীর উপর নির্ভর করে। আর অল্পপ্রাণ ও মহাপ্রাণ বাতাসের কম চাপ এবং আধিক্য চাপ, বেশি চাপ এর উপর নির্ভর করে। অল্প যদি কম চাপ থাকে সেক্ষেত্রে অল্পপ্রাণ, আধিক্য চাপ অর্থাৎ বেশি চাপের প্রভাব থাকে সেক্ষেত্রে মহাপ্রাণ। স্পর্শ ব্যঞ্জন ধ্বনি এখানে 25টি উচ্চারণের স্থানগুলো দেখানো হয়েছে। অঘোষ এবং ঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ এবং নাসিক্য দেখানো হয়েছে। ক থেকে 5টি হলো কণ্ঠ, কতে কণ্ঠ বা জিহ্বা। চ থেকে ইয় 5টা, তালু বা তালব্য। টঠ এখানে শেষে রয়েছে মূর্ধন্য, তাহলে মূর্ধন্য উচ্চারণের স্থান। ত থেকে দন্তন্য, এখানে রয়েছে দন্তন্য, তাহলে উচ্চারণের স্থান হলো দন্ত উচ্চারণের স্থান। প থেকে ম পর্যন্ত 5টি ওষ্ঠ, এভাবে আমরা মনে রাখবো। ক থেকে কণ্ঠ, চ থেকে শুরু করে 5টি তালব্য বা তালু। তারপরে ট এর এখানে রয়েছে মূর্ধন্য, তাহলে মূর্ধন্য ন। আর এখানে রয়েছে দন্ত ন, তাহলে এখানে উচ্চারণ স্থান হবে দন্ত। প থেকে 5টি হলো ম পর্যন্ত, প, ফ, ব, ভ, ম ওষ্ঠ। আর এখানে যে বিষয়টি রয়েছে 1, 2 আমরা বলছি অঘোষ এবং 3, 4, 5 ঘোষ।
অল্পপ্রাণ একেরগুলো এবং অর্থাৎ বিজোড়গুলো অল্পপ্রাণ 1, 3, 2, 4 মহাপ্রাণ এবং 5 নম্বরে যেগুলো রয়েছে সেগুলো নাসিক্য উ, ইয়, মূর্ধন্য ন, দন্ত ন, তারপরে ম। তালব্য স পশ্চাৎ দন্তমূল জ এখানে তালব্য থেকে উচ্চারণ হয়, এগুলো এখানে দন্তমূলীয় প্রতিবিষ্ঠিত ধ্বনি বা মূর্ধন্য থেকে উচ্চারণ হয়, মূর্ধন্য বা মূর্ধা থেকে। তারপরে যে বিষয়টি রয়েছে এখানে মাত্রাহীন বর্ণ 10টি, স্বরবর্ণের 4টি, ব্যঞ্জন বর্ণের 6টি, অর্ধমাত্রার বর্ণ রয়েছে এখানে 8টি, একটি স্বরবর্ণ এবং 60টি রয়েছে ব্যঞ্জন বর্ণ। অর্ধমাত্রার বর্ণ 8টি এবং পূর্ণমাত্রার বর্ণ হলো 32টি, 6টি হলো স্বরবর্ণ, 26টি হলো ব্যঞ্জন বর্ণ। তাহলে মাত্রাহীন 10টি, অর্ধমাত্রা 8টি, পূর্ণমাত্রা 32টি, টোটাল 50টি বর্ণমালা হয়। এখানে 4টি স্বরবর্ণ মাত্রাহীন এবং একটি অর্ধমাত্রা, 6টি পূর্ণমাত্রা এবং এখানে 6টি হলো ব্যঞ্জন বর্ণের, 6টি হলো মাত্রাহীন আর বাকি 7টি হলো অর্ধমাত্রা এবং 26টি হলো পূর্ণমাত্রা। তারপরে আমরা দেখি পরাশ্রয়ী বর্ণ 3টি রয়েছে, অনুস্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। আবার চন্দ্রবিন্দুটাকে অনুনাসিক ধ্বনি বা বর্ণ বলা হয়। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা বা দ্বিস্বরধ্বনির সংখ্যা হলো 25টি, কিন্তু যৌগিক স্বর বর্ণের সংখ্যা হলো 2টি। এখানে স্বরধ্বনির সংখ্যা বলা হয়েছে, এখানে স্বর বর্ণের সংখ্যা বলা হয়েছে। স্বরধ্বনির সংখ্যা হলো 25টি বা দ্বিস্বরধ্বনির এবং স্বর বর্ণের সংখ্যা হলো 2টি, যৌগিক স্বরবর্ণের। তারপরে তালব্য স, মূর্ধন্য ষ, দন্ত স, হ এগুলোকে বলা হয় উষ্মবর্ণ বা উষ্মধ্বনি বা শীষধ্বনি 4টি। তারপরে এই স 3টিকে বলা হয় অঘোষ অল্পপ্রাণ, হ ঘোষ মহাপ্রাণ। তারপরে এখানে অন্তস্থ জ যেটা র, ল, ব অন্তস্থ ধ্বনি বা বর্ণ, র কম্পনজাত, ল পার্শ্বিক ধ্বনি এবং র ডয়শূন্য র যেটাকে আমরা বলি তারণজাত ধ্বনি। এই পুরো ছকটি আমরা সংক্ষেপে এক নজরে দেখে নিব এবং বিভিন্ন অবজেক্টিভ এখান থেকে আসে। আমরা এইগুলো আয়ত্ত করে নিব, বিভিন্ন বই থেকে এগুলো কালেক্ট করা হয়েছে। যেহেতু এগুলো একই বইয়ে পাওয়া যায় না, এগুলো সকলকেই আয়ত্ত করে নিতে হবে এক নজরে, যাতে সহজেই পারা যায়। সকলকেই ধন্যবাদ।